আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ কলেজ ভর্তি হবে, তো তোমাদের যে কিছু তথ্য অর্থাৎ তোমাদের ভর্তি হতে কত টাকা লাগবে, তোমাদের আবেদন কত টাকা লাগবে, তো তোমাদের যে নিশ্চয়ন তো সেটি কত টাকা লাগবে এবং তোমাদের যে কলেজ ভর্তির বিভিন্ন কাগজপত্র তো সেগুলো কি কি কাগজপত্র লাগবে A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে একাদশ শ্রেণী ভর্তির যেসব তথ্য না জানলে পিছিয়ে পড়বেন। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 25শে জুলাই 2025 সকাল 10:37 তো নোটিশে বলা হয়েছে এসএসসি উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থী যখন কলেজ জীবনে পা বাড়ায় তখন শুরু হয় জীবন নতুন অধ্যায়। এই সময় প্রয়োজন হয় সবচেয়ে বেশি সচেতনতা, তথ্য জ্ঞান ও সঠিক সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা। কিন্তু ভর্তির নিয়মকানুন না জানার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু অভিভাবক বিভ্রান্ত হয়ে পড়েন, এতে করে ভুল করে বাদ পড়ার আশঙ্কা থাকে। তো তাই 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি পূর্বে যেসব গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানতে হবে তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে আলোচনা করব যে পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের হবে। তো তোমরা কিভাবে মূলত আবেদন করবে, তো তোমাদের হাতে থাকা স্মার্টফোন গিয়ে গুগল ক্রমে টাইপ করবে www.xiclassadmission.gov.bd। তো তোমরা কিভাবে আবেদন করবে তো আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তোমরা কিভাবে আবেদন করবে, তো তুমি কিন্তু সর্বোচ্চ 10টি কলেজ আবেদন চয়েস দিতে পারবে। তো তোমাকে কিন্তু অবশ্যই আবেদনের যে ফি তো সেটি কিন্তু 220 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটি কিন্তু তোমাকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তুমি বিকাশ, নগদ, শিওর ক্যাশের মাধ্যমে তোমার যে ভর্তি ফি তো সেটি কিন্তু পরিশোধ করতে পারবে। এখন আলোচনা করব মেধাক্রম ও নিশ্চয়ন প্রক্রিয়া। তো তোমাদের যে ভর্তির আবেদন জমা দেওয়ার পর কয়েক ধাপে কিন্তু তোমাদের পরীক্ষার আবেদন নেওয়া হবে মূলত একাদশ শ্রেণী ভর্তির জন্য। তো তোমাদের যে ফি অবশ্যই তোমরা এর আগে জেনে নিয়েছো 220 টাকা। তো এখন আলোচনা করব কোন বিভাগে বেছে নেবে। তো বিজ্ঞান বিভাগে যেতে হলে সাধারণত 4.00, তদ্রূপ জিপিএ 5, গণিত ও বিজ্ঞান ভালো ফলাফল থাকতে প্রযোজ্য। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমাকে 3.50 জিপিএ থাকলে যথেষ্ট। আর মানবিক বিভাগে অপেক্ষামান কম জিপিএ থাকলেও তুমি কিন্তু আবেদন এবং কলেজে ভর্তি হতে পারবে। কলেজ বাছাইয়ের সময় যা মাথায় রাখা দরকার, তো একটি কলেজ কেবল ফলাফলের ভিত্তিতে ভালো হয় না, ভাবতে হবে আরও অনেক কিছু। বাসা থেকে দূরত্ব, শিক্ষক শিক্ষিকা মান, সংখ্যা, বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব, কুইজ, বিতর্ক ক্লাব, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কলেজ পরিবেশ, শৃঙ্খলা, টিউশন ফ্রি নিরাপত্তা ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থা বিশেষ করে মেয়েদের জন্য খেয়াল রাখতে হবে। তো এখন আলোচনা করব যে ভর্তির যে ভর্তি ফি ও বৃত্তি। তো সরকারি কলেজ ভর্তি ফি তুলনামূলকভাবে কম, প্রায় 1500 টাকা থেকে 2000 টাকা। বেসরকারি কলেজ 8000 থেকে 20,000 টাকার মধ্যে লাগতে পারে। তবে অনেক ভালো বেসরকারি কলেজ স্কলারশিপ বা ছাড়ের ব্যবস্থা থাকে, বিশেষ করে যারা ভালো ফলাফল করে তাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের কি কি কাগজপত্র লাগবে। তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, তুমি যে সময় নিশ্চয়ন করবে এরপর তোমার যে কাগজপত্রগুলো লাগবে ভর্তি নিশ্চয়নের সময় পরীক্ষার্থীর সঙ্গে রাখতে হবে এসএসসি মার্কশিট, সার্টিফিকেট, অনলাইন কপি চলবে, প্রবেশপত্র 2 থেকে 4 কপি, পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন কনফার্মেশন পত্র, শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নাম্বার। তো এইগুলো হলেই কিন্তু চলবে। তো এখন আলোচনা করব সাধারণ ভুল ও করণীয়। ভুল তথ্য দিয়ে আবেদন, সময় মতো ভর্তি নিশ্চিত না করা, কলেজ সুযোগ সুবিধা যাচাই না করে ভর্তি হওয়া কিংবা অন্য কথা চিন্তা ভাবনা সিদ্ধান্ত নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। তো তুমি কিন্তু অন্য কারো পরামর্শ না নিয়ে তুমি তোমার নিজের
জ্ঞান দিয়ে মূলত এগুলো কাজ করবে। তো অন্যের কথা কিন্তু ভুল করা যাবে না। ভর্তির যোগ্যতা ও কোটা দেশের যে কোনো শিক্ষা বোর্ডের কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পূর্ববর্তী 3 বছর এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী একাদশ শ্রেণী ভর্তির জন্য আবেদন করতে পারবে।